আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির বাবুর্চির মতো পারফেক্ট শাহি জর্দার রেসিপি। অনেকে জর্দা রাইস রান্না করলে অতিরিক্ত নরম হয়ে যায়, কারোটা বেশি শক্ত হয়ে যায়, আবার অনেকের মিষ্টিটাও কম বেশি হয়। তাই আজকে করে দেখাবো একেবারে পারফেক্ট জর্দা রাইস রান্নার সকল টিপস সহ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি পোলাওয়ের চাল। আপনারা চাইলে কালো জিরা বা চিনি গুঁড়া পোলাওয়ের চালও ইউজ করতে পারবেন। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে এর স্টার্চটা বের হয়ে যায়। যতক্ষণ পরিষ্কার পানি বের না হচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। এতে রান্নার পর ভাতটা অনেক ঝরঝরে হবে। যখন এরকম পরিষ্কার পানি আসবে তখন এই পানির মধ্যে চালটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে 25 মিনিটের জন্য। এতে করে রান্নার পর চালটা ভেঙে যাবে না আর ভাতটাও অনেক লম্বাটে দেখাবে। ভিজিয়ে রাখার পর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য একটা স্ট্রেনারে রেখে। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল এবং হাফ চা চামচ জর্দার রং। এখন এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। এটাতে যখন বলক চলে আসবে তখন এতে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো। হয়ে গেলে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ অনেক সময় গরম পানিতে চাল পড়লে দলা পেকে থাকে। আর আঁচটাকে হাইতে রেখে ঘড়ি ধরে প্রায় 8 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। চালটাকে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, তখন জর্দা রান্নার পর ভাতটা নরম হয়ে যাবে। আবার সেদ্ধটা পারফেক্ট না হলে ভাতটা শক্ত থেকে যাবে। তাই ঠিক ঘড়ি ধরে 8 মিনিট এটাকে রান্না করতে হবে। মিনিট পর এটাকে চেক করবেন। আপনি যখন একটা ভাত চাপ দিবেন ভেতরে একটু সামান্য শক্ত দানা মনে হবে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে ভাতটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। নিয়ে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়ে স্ট্রেনারে একটু ছড়ানো অবস্থায় রেখে দিতে হবে যাতে অতিরিক্ত পানিটা ঝরে ভাতটা ঝরঝরে থাকে। জর্দা রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল দুটো মিলে করতে পারেন, তবে শুধু ঘি দিয়ে করলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। ঘিটা যখন গলে আসবে তখন এতে দিয়ে দিব কিছু গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং 7-8টা লবঙ্গ। এই রেসিপিটাতে লবঙ্গ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। গরম মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এতে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি ইউজ করেছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 3/4 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কমলার রস। এটা আমি ফ্রেশ কমলার রস ইউজ করেছি। কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা পুরোপুরি গলে আসবে এতে দিয়ে দিব রান্না করে রাখা ভাতটা। এখন এই শিরাটার ভিতরে ভাতটাকে খুব আলতো হাতে মিশিয়ে দিতে হবে, না হয় ঘিটা ভালোভাবে মিশবে না, উপরে ভেসে উঠবে। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল করব 8 থেকে 9 মিনিটের জন্য। ভাত আর শিরাটা সমান সমান হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কিশমিশ, দিচ্ছি 2 টেবিল চামচের মতো মুরব্বা, দিয়ে দিচ্ছি খোসা ছড়ানো কমলা বা মালটার কোয়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। আলতো হাতে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে জর্দাটাকে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই পর্যায়ে ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে যাতে দমটা ভালোভাবে পায়। রাইসটা এখন সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তার উপরে সাজানোর জন্য এখানে আমি কিছু ছোট মিষ্টি বা বেবি সুইটস নিয়েছি, আর এগুলা কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
একটা প্লেটে জর্দাটাকে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করেছি সব খুঁটিনাটি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। করে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মোরব্বা, কিছু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিতে পারেন। দিয়ে দিচ্ছি সেই ছোটো মিষ্টিগুলো। এগুলো জর্দার উপর দিলে দেখতে যেমন ভালো লাগে, খেতে আরও বেশি ভালো লাগে। এই হয়ে গেল বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে শাহি জর্দার রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।